নমস্কার, আমি সীতারাম। আজকের আমাদের টপিক হচ্ছে যে শেয়ার মার্কেট ইজ বোরিং। শেয়ার মার্কেট বোরিং এই টপিকটা কেন? কারণ আমাদের মধ্যে কি হয়, একটা ভালো রিটার্ন জেনারেটের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আজকের আমাদের দেখুন, একটা ভালো রিটার্নের জন্য আপনাকে পার্টিকুলার একটা সেটআপের উপরে কাজ করতে হবে, যে আপনার এই সিস্টেমেই আপনি ট্রেডটা করবেন। এবারে যারা বিগিনার হয় তাদের প্রত্যেক দিনের ক্যান্ডেল দেখেই মনে হয় যে এখান থেকে মনে হয় উঠে যাবে, এখান থেকে মনে হয় উঠে যাবে, কিন্তু সেখানে আলটিমেটলি মানি ম্যানেজমেন্ট হয় না, রিস্ক ম্যানেজমেন্ট হয় না, পাশাপাশি ওই সেটআপটার যে প্রবাবিলিটি সেটা হয়তো 50%-এর থেকেও কম। কিন্তু আপনাকে ব্যাক টেস্ট করে দেখে বুঝে একটা সিস্টেম বানাতে হবে, যে এই সিস্টেমে এলেই তবে আমি ট্রেড নেব, এখানে আমার স্টপ লস থাকবে, এখানে আমার টার্গেট থাকবে। এই সিস্টেমে যদি আপনি না ট্রেড করেন তাহলে আপনি লং টার্মে একটা ভালো রিটার্ন কখনোই পাবেন না। ওই জন্যই আমি বললাম যে শেয়ার মার্কেট হচ্ছে বোরিং জিনিস, কারণ আপনাকে অপেক্ষা করে ওই সেটআপটা খুঁজতে হয়। মাসের মধ্যে একটা দুটো আপনার সঠিক সেটআপ পেলে আপনার যে টার্গেট সেটা আরামসে পূরণ হয়ে যায়, কিন্তু আমাদের সেই ধৈর্যটা থাকে না। এখানে ওখানে ট্রেড নিয়ে নিই, প্রত্যেকটা ক্যান্ডেলে ওই প্রথমেই বললাম আমাদের মনে হয় যে এখান থেকে মনে হয় মার্কেট উঠে যাবে, এখান থেকে মনে হয় মার্কেট উঠে যাবে, সেখান থেকে আমরা ট্রেড নিই, যার ফলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পাই না, 1-2% নিয়ে বেরিয়ে আসতে হয়। আমাদের যে অ্যাকচুয়ালি টার্গেট, স্টপ লস, যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে চলার কথা, সেই জিনিসগুলো হয় না। ফলে শর্ট টার্মে আপনি ক্যাপিটাল গেইন করলেও লং টার্মে কিন্তু আপনি আলটিমেটলি লসেই থাকবেন। এবারে এই বোরিংটা শুধু কি স্টক বাইং সেলিংয়ের ক্ষেত্রে, মানে শুধু কি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে, ইন্ট্রাডের ক্ষেত্রে নয়, ইন্ট্রাডের ক্ষেত্রেও শেয়ার মার্কেট বোরিং। কেন? কারণ ইন্ট্রাডে মার্কেট যখন সকাল 9:15 খুলে যায়, তখন আমরা এদিক ওদিক মোটামুটি সেটা আসুক না আসুক, ওই বলছি না, প্রত্যেকটা ক্যান্ডেলেই মনে হয় যে এখান থেকে মনে হয় উঠে যাবে, এখান থেকে মনে হয় উঠে যাবে, কিন্তু আলটিমেটলি ওটা হয় না। আমাদের সিস্টেমে যতক্ষণ না আসে ততক্ষণ ট্রেড নেওয়া উচিত না, কিন্তু আমরা সেটা উত্তেজনার বশে নিয়ে ফেলি, কারণ আমাদের ওই এক্সাইটমেন্টটা দরকার হয় যে আমাদের টাকাটা বাড়ছে দেখার জন্য, কিন্তু ওই এক্সাইটমেন্টের চক্করে কিন্তু আমাদের লসটা তাড়াতাড়ি হয়ে যায়। এটাই কিন্তু সবার ক্ষেত্রে হয়। এবং ইন্ট্রাডে বোরিং এই কারণ হচ্ছে আপনাকে ওই যে সেটআপটা আপনার প্রপারলি ইন্ট্রাডের সেটআপটা আসার জন্য আপনাকে সারা দিন চার্টের সামনে বসে থাকতে হয়। বসে আপনি যখন 2 ঘন্টা ধরে একটা চার্ট দেখতে থাকবেন না, আপনার ধৈর্যটা আর থাকবে না। সেই ধৈর্যটা হারিয়ে আপনি যেখানে সেখানে ট্রেড নেবেন, ফলস্বরূপ আপনি লস করবেন। সুতরাং ওই ধৈর্যটা আপনার মধ্যে আনতে হবে, যে আপনার সেটআপে এলেই তবেই আপনি ট্রেডটা নেবেন। এবং বোরিং এই কারণ হচ্ছে যখন সেটআপে আসছে না, আমরা নেওয়ার জন্য উত্তলা হয়ে যাই। কারণ কি, আমরা রেড গ্রিন দেখতে চাই, বাইং সেলিং অ্যাকশান দেখতে চাই। কিন্তু যখন আপনি আপনার প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে 1 লাখ টাকা আপনার যখন ক্যাপিটাল হবে, আপনি পার ডে যখন মাত্র 2 লটে ট্রেড করবেন, মানে 2 লট মানে 100 কোয়ান্টিটি নিফটিতে, মানে 1 লাখ টাকা ক্যাপিটাল থাকলে যখন মাত্র 20 থেকে 30 হাজার টাকা ইনভেস্টমেন্টের উপরে প্রত্যেক দিন ট্রেড করবেন, সেখান থেকে যখন 1000-1200 টাকা আসবে, আপনার চোখে হয়তো অতটা লাগবে না, কিন্তু 1000-1200 টাকা যখন আপনার টার্গেট থাকবে, আপনার স্টপ লস কতটা থাকবে? মাত্র 500 থেকে 600 টাকা। সুতরাং সে জায়গায় আপনার পার্সেন্টেজ ওয়াইজ আপনার টার্গেট কত হলো? 1 থেকে 2%, আর স্টপ লস হলো 0.5 থেকে 1% আপনার স্টপ লস হলো। সেক্ষেত্রে আপনার একদিন স্টপ লস গেলে, 2 দিন স্টপ লস গেলে আপনার কিচ্ছু যাবে আসবে না। 2 দিন স্টপ লস গেলে পরের দিন আপনি টার্গেট পেয়ে যাবেন। কিন্তু আমরা তো হিউম্যান, আলটিমেটলি এই জিনিসগুলো হতে এই যে আমাদের সেই ধৈর্যটা থাকে না, ফলস্বরূপ আমরা এত পরিমাণে লস করি। ইন্ট্রাডেতে বা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকটা প্রবাবিলিটি বেশি থাকে, কারণ সুইং ট্রেডিংয়ে হোল্ডিং আপনি অনেক দিন করতে পারেন, কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে 9 আউট অফ 10 যে ইন্ট্রাডে ট্রেডার তারা লস করেন। কারণ হচ্ছে, প্রধান কারণ এটাই যে আমরা লোভের কারণে 1 লাখ টাকা যা ক্যাপিটাল থাকে, 1 লাখ টাকায় রিস্ক নিয়ে আমাদের 1 লাখ টাকার একদিনে 10,000 টাকা প্রফিট দরকার, 20,000 টাকা প্রফিট দরকার। যদি এটা না করে এই প্রপারলি আমরা 1% রিস্ক নেই, 2% প্রফিট টার্গেট রাখি, প্রত্যেক দিনের যে প্রপার যে রিস্ক রিওয়ার্ড মেনটেন রাখি, যে আজকের একটা ভুল হয়েছে ছেড়ে দিলাম, মার্কেট সারাদিন চলতে থাকুক, আমাদের কিছু যায় আসে না, এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে মনে হয় আপনি ওই যে 9 জনের থেকে সরে গিয়ে ধীরে ধীরে ওই 1 জনের মধ্যে আসতে পারবেন। এবং আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে মার্কেটকে আপনিও বোরিং বানান। আপনি দেখতে থাকুন, আপনার সেটআপে এলে যখন আপনার মনে হবে না এটা আমার মনে হচ্ছে যে নেওয়া যেতে পারে, তখনই আপনি ট্রেডটা পাঞ্চ করুন। তার আগে যেন আপনি লোভে পড়ে ট্রেড না পাঞ্চ করে দেন, যে এই মনে হয় চার্টটা প্রাইসটা বেরিয়ে যাবে, আমি ট্রেডটা নিই, এই লোভটা যেন না চলে আসে। তাহলে দেখবেন লং টার্মে আপনি মান্থ এন্ডে, কোয়ার্টার এন্ডে,
6 মান্থ এন্ডে দেখবেন প্রফিটেবল ধীরে ধীরে হচ্ছেন, হয়তো কম হচ্ছে কিন্তু ধীরে ধীরে প্রফিটেবল হচ্ছেন। এবং এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, হয়তো আপনার প্রফিটটা কম হবে কিন্তু আলটিমেটলি আপনি একজন প্রফিটেবল ট্রেডার থাকবেন। এবং টাইমের সাথে সময়ের সাথে সময় দিন, মার্কেটকে সময় দিন, রাতারাতি কিছু হয় না। এবং সময়ের সাথে 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের অভিজ্ঞতার সাথে ওই যখন আপনার প্রত্যেক দিন 1,000 টাকা প্রফিট হচ্ছিল বা মান্থ এন্ডে আপনার মাত্র 10,000 টাকা যদি প্রফিট হয়, সেক্ষেত্রে 5 বছর পরে ওই মান্থ এন্ডে 10,000 টাকাটা 10 লাখে পরিণত হবে, আপনি বুঝতে পারবেন না। ধীরে ধীরে আপনার রিস্ক অ্যাপেটাইট বাড়বে, আপনার মেন্টাল স্টেবিলিটি বাড়বে, মেন্টাল যে ক্যাপাবিলিটি সেটাও বাড়বে ধীরে ধীরে আপনি। কারণ শেয়ার মার্কেট মানেই হচ্ছে মেন্টাল ক্যাপাবিলিটি। এই যে যারা পয়সা তৈরি করে অ্যাকচুয়ালি তারা মেন্টাল ক্যাপাবিলিটি ধরে রেখেই তৈরি করে। তারা স্টপ লস পর্যন্ত জিনিসটাকে ধরে রাখার ক্ষমতা রাখে বলেই, এবং স্টপ লস এলে ট্রেডটা কাট করার ক্ষমতা রাখে বলেই, লস দেখার ক্ষমতা রাখে বলেই, মেন্টাল ক্যাপাবিলিটি সেই রকম তৈরি করেছেই বলেই তারা সাকসেসফুল। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে। আপনারা যদি সুইং ট্রেনিংয়ে যুক্ত হতে চান এবং আপনার ক্যাপিটালের উপরে মান্থলি 10 থেকে 15% রিটার্ন জেনারেট করতে চান সবচেয়ে সেফেস্ট উপায়ে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, অথবা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন।